আসসালামু আলাইকুম। আমি রবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি কুশি কাটার হ্যাট বানিয়ে আপনাদেরকে দেখাবো। সামনে বিশ্বকাপ, তো সবাই তো যার যার দলের সাপোর্ট করবেন। তো প্রথমেই আমি আর্জেন্টিনার একটি হ্যাট বানিয়ে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা নিজেরাই আপনাদের প্রিয়জনকে আর্জেন্টিনার একটি হ্যাট বানিয়ে দিতে পারেন এবং খেলার দিনে যাতে সেটি পরে তারা খুব করতালি দিতে পারে। তো আমি কুশি কাটা ইউজ করছি 3.0 mm এবং উল সুতা। তো এখন আমি স্লিপ নট দিয়ে 4টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 4টি চেন করার পরে আমি একদম প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিচ্ছি। হয়ে গেল জয়েনিং দেওয়ার পরে একটি সার্কেল তৈরি হলো মাঝখানে। এরপরে আমি 3টি চেন দিব। 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে এই যে ফাঁকাটা, সার্কেলের যে ফাঁকার মধ্যে আমি মোট আরও 11টি ডাবল ক্রোশে করব। তাহলে 3টি চেন সহ ডাবল ক্রোশে হবে 12টি। তো এই যে আমি 12টি ডাবল ক্রোশে করার পরে এই যে ছোট সুতাটা ধরে টান দিলাম, একটু টাইট হলো। এরপরে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এই যে দেখুন 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েনিং দিয়ে দিচ্ছি। তো এই যে আর কাটা সুতাটা আমি একটু উপরের দিকে রাখলাম যাতে করে লুকিয়ে ফেলা যায় কাজে কাজে। তো 3টি চেন দেওয়ার পরে পরের চেনে আমি 2টি ডাবল ক্রোশে করব, 1 এবং এই চেনেই আমি আরেকটি ডাবল ক্রোশে করব, 2। আবারও পরের চেনে 1, এই সেম চেনেই আরেকটি 2টি। তো প্রত্যেকটি চেনে আমি 2টি করে ডাবল ক্রোশে করব। প্রতিটি চেনে 2টি করে ডাবল ক্রোশে করে আমি একদম শেষে চলে এসেছি। তো শেষে এই যে দেখুন 3 নাম্বার চেনের সাথে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। এরপরে আবারও আমি 3টি চেন করলাম। 3টি চেন করে তার পরের চেনে একটি ডাবল ক্রোশে দিব এবং এই চেনের গোড়াতে আমি আরেকটি ডাবল ক্রোশে দিয়ে দিব। হয়ে গেল 2টি। এর পরের চেনে দিব একটি, এর পরের চেনে দিব 2টি। তাহলে এই যে রাউন্ড, সেই রাউন্ডে করতে হবে 1 2 1 2, একটি চেনে একটি, তারপরের চেনে 2টি, আবার তারপরের চেনে একটি, তারপরের চেনে 2টি। এভাবে 1 2 1 2 করে রাউন্ড কমপ্লিট করে 3 নাম্বার চেনের সাথে জয়েনিং দিয়ে দিলাম। এখন আমি 4 নাম্বার রাউন্ড করব। 3টি চেন দিলাম, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে দিব, তারপরের চেনে এই যে আমি 1 1, এর পরের চেনে আবার 2টি ডাবল ক্রোশে দেব, 1 2। তাহলে এখানে আমি দেব 1 1 2 1 1 2, মানে একটি চেনে একটি, তারপরের চেনেও একটি, তারপরের চেনে দেব 2টি, 3 নাম্বার চেনে 2টি, 1 2। তারপরে আবার একটি চেনে একটি, তারপরের চেনে একটি, তারপরের চেনে 2টি। এভাবে করে করে আমি এই রাউন্ড কমপ্লিট করে 3 নাম্বার চেনের সাথে জয়েনিং দিয়ে আবারও 3টি চেন করে নিলাম। এর পরের চেনে একটি ডাবল ক্রোশে, হয়ে গেল 2টি চেনে 2টি ডাবল ক্রোশে, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি চেনের পরে 4 নাম্বার চেনে হয়ে যাবে 2টি ডাবল ক্রোশে, 1 2। এরপরে আবারও একটি চেনে একটি, তারপরের চেনেও একটি, তারপরের চেনেও একটি, একদম তারপরের চেনে হয়ে যাবে 2টি ডাবল ক্রোশে। এভাবে করে আমি এই রাউন্ড কমপ্লিট করলাম। তো আবারও 3টি চেন দিলাম, 3টি চেন দিয়ে তারপরের চেনে একটি, তারপরের চেনে আবার আরেকটি, 3টি চেনে 3টি হলো, তারপরের চেনে আবার একটি, 4টি চেনে 4টি, তার 5 নাম্বার চেনে হয়ে যাবে 2টি। তো এভাবে করে আমি এই যে দেখুন, তো এখানে 4টি চেনে 4টি ডাবল ক্রোশে দিয়ে 5 নাম্বার চেনে 2টি, এভাবে করে আমি এই রাউন্ড কমপ্লিট করব। তো এই রাউন্ড কমপ্লিট হওয়ার পরে আমি একটু মেপে নিব। এই যে দেখুন আমি 6 ইঞ্চি পর্যন্ত তালু করেছি, আর বড়দের জন্য মাপটা হচ্ছে 7 ইঞ্চি অথবা 7.5 ইঞ্চি। এটা বাচ্চাদের জন্য করব, আর বড়দের জন্য করতে হলে আরেকটি রাউন্ড বাড়াতে হবে। রাউন্ডটা কিভাবে বাড়াবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এর আগে আমি দিয়েছিলাম 4টি চেনে 4টি, 5 নাম্বার চেনে 2টি, আর এখানে দিব এই যে দেখুন একটি ডাবল ক্রোশে একটি চেনে, মানে 3টি চেন একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে,
তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, তাহলে হয়ে গেল 4টি চেনে 4টি, 5টি চেনে 5টি ডাবল ক্রোশে দেওয়ার পরে 6 নাম্বার চেনে আমাদের দিয়ে দিতে হবে 2টি ডাবল ক্রোশে, 1 এবং 2। এভাবে যত রাউন্ডই বাড়ান একটি করে ডাবল ক্রোশে বাড়বে। তো আমি বাচ্চাদের জন্য করব, এই জন্য কাজটি আমি খুলে নিলাম, কারণ হচ্ছে বড়দের জন্য করতে হলে আরেকটি রাউন্ড বাড়াতে হবে, আমি সেটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখন আমাদের নিচের দিকে যাবে কাজ। এই যে দেখুন, মাথার তালুর অংশ বাচ্চাদের জন্য 6 ইঞ্চি নিয়েছি আমি, বড়দের জন্য হলে 7 ইঞ্চি অথবা 7.5 ইঞ্চি নেবেন। এখন আমি নিচের দিকে যাব। তো এই যে দেখুন, আমি 3টি চেন দিব, 1 2 3। এখন ইয়ার্ন ওভার করে এই যে দেখুন কুশি কাটা পেছনের দিকে দিয়ে, এটা হচ্ছে ব্যাক লুপ ডাবল ক্রোশে, ব্যাক লুপ ডাবল ক্রোশে। এই যে দেখুন নিচের দিক থেকে এনে ডাবল ক্রোশে ধরে তারপরে একটি ডাবল ক্রোশে দিলাম। এরপরে আবারও দেখুন কুশি কাটা নিচের দিকে এনে এভাবে করে ডাবল ক্রোশে দিচ্ছি। কুশি কাটা কিন্তু পেছনের দিকে এনে ডাবল ক্রোশেটা ধরে আবার নিচের দিকে নিয়ে যাচ্ছি। এভাবে করে প্রতিটি ডাবল ক্রোশেতে একটি করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে হবে। এটাকে বলা হয় ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। এই যে দেখুন পেছনের দিক থেকে কুশি কাটা এসে ডাবল ক্রোশেটা হচ্ছে দেখে এখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে বলে। তো প্রতিটি ডাবল ক্রোশেতে এভাবে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে দিলেই হয়ে যাবে আমাদের যে হ্যাট আমরা তৈরি করছি, হ্যাটের নিচের অংশ। এরপরে 3 নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিলাম, হয়ে গেল। এখন দেখুন এই যে নিচের দিকের যে রাউন্ড, সেই রাউন্ড খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি 3টি চেন দিব, 1 2 3। এরপরে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দেব। এই যে এইভাবে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে আমি দিয়ে দেব। তো এভাবে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিয়ে আমি কতগুলো রাউন্ড করেছি দেখুন। এখানে কিন্তু আর কোনো কাজ নেই, জাস্ট সুতা চেঞ্জ করে আমি মাঝখানে এরকম যে 3টি রাউন্ড ব্লু কালারের দিয়েছি, 4টি রাউন্ড ব্লু কালারের দিয়েছি, 4টি রাউন্ড আমি হোয়াইট কালার, 5টি রাউন্ড আমি হোয়াইট কালার দিয়েছি। এরপরে আরও 2টি রাউন্ড আমি ব্লু কালারের দিয়ে আপনাদের পরের অংশটা দেখিয়ে দিব। যে হ্যাটের কিন্তু নিচের অংশটা আমি ওই যে 5.5 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নেবেন। তো এভাবে আপনারা কালার কম্বিনেশনটা নিজের পছন্দ মতো দিয়ে দিবেন। তো এখন আমি 2টি রাউন্ড ব্লু কালারের দিয়ে এখন আমি এই যে দেখুন 3টি চেন দিলাম। 3টি চেন দেওয়ার পরে এই যে দেখুন এটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি আমি। এই যে একটু আগে করেছিলাম ব্যাক পোস্ট, এটা ফ্রন্ট পোস্ট, এটা সামনের দিক থেকেই কিন্তু কুশি কাটা থাকছে। এভাবে করে ডাবল ক্রোশে করছি একটি। এই যে দেখুন সামনের দিক থেকেই কিন্তু কুশি কাটা এসে এই পাশ থেকে বের হয়ে তারপরে ডাবল ক্রোশেটা হচ্ছে, এজন্য এটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এই যে দেখুন এভাবে করে আমি 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করলাম। করার পরে 1 2 3 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করলাম। করার পরে এই যে দেখুন এখানে ইনক্রিজ করছি, ইনক্রিজটা এই যে দেখুন ওই ডাবল ক্রোশের চেনের মধ্যে একটি নর্মাল ডাবল ক্রোশে দিলাম, এটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে। এরপরে আবারও এই যে দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দিচ্ছি, 1, আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 2, তারপরে 3টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দিলাম। এরপরে 3টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দেওয়ার পরে একটি নর্মাল ডাবল ক্রোশে দিব চেনের মধ্যে। এই যে দেখুন চেনের মধ্যে একটি নর্মাল ডাবল ক্রোশে দিলাম। এরপরে আবারও 3টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দেব, 1 2 3। এই 3টি ডাবল ক্রোশেতে 3টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তারপরে চেনে একটি নর্মাল ডাবল ক্রোশে। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিলাম। এরপরে আমি 3টি চেন দিলাম, 3টি চেন দিয়ে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে নিব।
কারণ হ্যাটগুলোর কুচি কুচি মেয়েদের হ্যাট যদি হয় কুচি কুচি একটু বেশি দিলেও সমস্যা নেই, ছেলেদের হ্যাটে কিন্তু কুচি বেশি হওয়া যাবে না। এজন্য আমি খুব 3টি চেনের পরে ইনক্রিজ করেছি। হালকা একটা বাড়তি শেপ আসবে। এই যে দেখুন আমাদের হালকা একটা ছড়ানো একটি শেপ এসেছে। হ্যাটগুলো কিন্তু এমনই হয়। তো এভাবে করে আমি হ্যাটটি তৈরি করলাম। তো হ্যাটের নিচের অংশটা কিন্তু বেশি একটা কুচি কুচি হবে না, যেহেতু 3টি ডাবল ক্রোশের পরে একটি ইনক্রিজ করেছি। আপনারা কুচি কুচি বেশি চাইলে একটি ডাবল ক্রোশে, একটি তারপরের চেনে 2টি ডাবল ক্রোশে, তারপরের চেনে একটি, তারপরের চেনে 2টি, এভাবে করে দিতে পারেন। তাহলে কুচি কুচি শেপ বেশি আসবে। তবে কুচি কুচি শেপটা মেয়েদের জন্য পারফেক্ট হয়, ছেলেদের জন্য কিন্তু এরকম হালকা কুচিরটাই ভালো লাগে। ছেলে মেয়ে দুজনেরই এরকম হালকা একটি শেপ হ্যাটের জন্য ভালো লাগে। তো 3টি চেন দিলাম। 3টি চেন দেওয়ার পরে একটি ডাবল, এই যে একটি চেন বাদ দিয়ে তারপরের চেনে একটি সিঙ্গেল স্টিচ। এটা হচ্ছে ডিজাইন জাস্ট, আর কিছুই না। তো আবারও আমি 3টি চেন দিব, 1 2 3। তো একটি চেন বাদ দিব, তারপরের চেনে সিঙ্গেল স্টিচ, 3টি চেন 1 2 3, একটি চেন বাদ দিব, তারপরের চেনে সিঙ্গেল স্টিচ। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটি করে যাব। এই রাউন্ডটা দেওয়ার পরে যে দেখুন কতটা সুন্দরভাবে নিচের অংশটা একটা সুন্দর একটি শেপে চলে এসেছে। তো এই যে দেখুন, তো এভাবে করে আমি এই ক্যাপটি তৈরি করলাম। এখন আমি জাস্ট একটা ডিজাইন দিয়ে দিব। ডিজাইন আপনারা ফুল, পাতা, লতা যার যেমন পছন্দ তা দিয়ে দিতে পারেন। যেহেতু আমি আর্জেন্টিনার ম্যাপটি ফ্ল্যাগটি মেনশন করছি, সেজন্য আমি এই যে ইয়েলো কালার সুতা নিয়ে আমি সূর্যটি আঁকবো এখন। তো আমি 4টি চেন দিলাম। 4টি চেন দিয়ে 4 নাম্বার চেনে আমি মোট আরও 11টি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে একটি গোল তৈরি করব এখানে। তো এভাবে করে আমি এই যে চেনের ফাঁকার মধ্যেই আমি 11টি মোট 12টি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। এরপরে 3 নাম্বার চেনের সাথে আমি জয়েনিংটা দিয়ে দিব। এখন দেখুন একটি চেন দিব, যে স্লিপ স্টিচ দিয়ে চেনে গিয়ে একটি চেন দিলাম। একটি চেন দিয়ে এই চেনের গোড়াতে একটি সিঙ্গেল স্টিচ আর একটি সিঙ্গেল স্টিচ, তারপরের চেনে আবার 2টি সিঙ্গেল স্টিচ, তারপরের চেনে আবার 2টি সিঙ্গেল স্টিচ। এভাবে প্রতিটি চেনে 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে একটি বর্ডার দিয়ে দিব যাতে করে সুন্দর হয়। এরপরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে একটি চেন দিয়ে একটু লম্বা রাখবো সুতাটি, লম্বা রেখে সুতাটি কেটে দেব। কেটে দিয়ে এরপরে হাত সুইয়ের মাধ্যমে আমি সূর্যের যে আকারটি সেটি নিয়ে আসব। তো যে দেখুন উল সুতার যে সুইগুলো পাওয়া যায় মোটা, সেই সুতা ইউজ করব। তো আপনারা এই যে দেখুন যে জায়গায় বসাবেন, পেছনের অংশ জোড়ার অংশটা পেছনে রাখবেন, সামনের অংশে এভাবে বসিয়ে দিবেন। তো এই যে দেখুন আমি এই যে সুয়ের মধ্যে সুতা অ্যাড করে এরপরে এই যে সূর্যটা যেখানে মাঝখানে বসালাম, বসানোর পরে সাইড থেকে সেলাই করে দেব। এই যে দেখুন ওই যে কাটা সুতাটা আগে কুশি কাটা দিয়ে পেছনের দিকে দিয়ে দিলাম। এরপরে আমি এই যে এটা হাত সুইয়ের মাধ্যমে সেলাই করে দেব। তো সেলাই এক একজন এক এক রকমভাবে করবেন, যার যার মতো করে একটু মজবুত করে সেলাই করবেন যেহেতু ডিজাইন করছেন। এই যে দেখুন আমি একটু দূরে, আমি কিন্তু এই যে দেখুন দূরে সূর্যটার যে আলো সেটার জন্য দূরে এই যে এভাবে করে ডাবল করে করছি। তারপরে আবারও এই যে দেখুন পরেরটা করছি না দূরে, একটি সেলাই দিয়ে আবার পরেরটাতে দূরে গিয়ে করছি একটু বড় করে, যাতে করে একটু ডাবল করে করছি যাতে করে সুতাটা ভালো করে দেখা যায়। এরপরে আবার হচ্ছে সার্কেলের মধ্যেই করব। এই যে দেখুন, তা আশা করি বুঝতে পেরেছেন সূর্যের যে চারদিকের যে আলোটা আনার জন্য আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় বড় করে করছি যাতে করে সুতাটা
আবার ডাবল করে দিচ্ছি যাতে করে সুতাটা ভালোভাবে বোঝা যায়, কালারটা যাতে ঠিক আসে। এভাবে করে আমি সম্পূর্ণ সার্কেলটাতেই সূর্যের আলো দিয়ে দেব। তো এটা হচ্ছে, আপনারা চাইলে এখানে ফুল লাগিয়ে দিতে পারেন। এই যে দেখুন হয়ে গেল, এই যে সূর্যের আলো হয়ে গেল আমার আর্জেন্টিনার ফ্ল্যাগের যে ক্যাপ, সেই ক্যাপটি আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে এটি গিফট হিসেবে দিতে পারেন, তাদের খেলার গিফট হিসেবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।